হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। দেখো, আমি তোমাদের কাছে কিছুটা প্রবলেমের জন্য তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম যে তোমাদের কাছে আজকে ভিডিওটা শেয়ারই করে দিই। দেখো, তোমাদের ওখানে মনসা পুজো কেমনভাবে হয় আমি জানি না, আমাকে কমেন্টে জানাবে। আমাদের এখানে মনসা পুজো হয় আমাদের কালী ঠাকুরের সামনে। প্রথমে রেখে দিতে হয় দুধ কলাটা সাজিয়ে, তারপরে দুধ কলাটা তুলে মনসা গাছের তলায় রেখে দিতে হয়। রেখে দিয়ে তারপরে চলে আসতে হয়। আমি নিয়েছিলাম দুটো সরা, কিন্তু ওখান থেকে একটা সরা জানি না কে প্রথমে নিয়ে চলে এসেছিলো, ওর জন্য একটা সরা ছিল আমার, সেই সরাটাই আমি নিয়ে চলে এসেছি। দেখে এখানে প্রথমে নিয়ে এসে সবাই দেখলাম কি এখানে ফুল দিচ্ছে, তারপরে সিঁদুর দিচ্ছে গাছে। আমি দিয়েছি মনসা পুজো, কিন্তু এরকমভাবে কোনো দিন দিইনি, ফার্স্ট টাইম দিলাম। কারণ যে আমি বিয়ের আগে দিতাম আমাদের বাড়িতেই, তার জন্য আমি এরকমভাবে কোনো দিন দিইনি, প্রথমবার দিলাম। কাদের ওখানে কেমনভাবে হয় মনসা পুজো আমাকে প্লিজ কমেন্টে জানাবে। কে কে বাড়িতে দাও, কে কে মন্দিরে দাও, বা কাদের বাড়িতে মনসা মন্দির আছে আমাকে এখানে কমেন্টে প্লিজ জানাবে তোমরা। তারপর দেখো, আমি ওই গাছটাকে সিঁদুর পরে দিয়েছিলাম, মানে ওই মনসা গাছটাকে সিঁদুর পরানোর পরে ফুল টুল দিয়ে নমস্কার করে নিচ্ছিলাম। আমার একটা বোনকে বলছিলাম তো ক্যামেরাটা একটু ধরে দিত, তাই ক্যামেরাটা ধরে দিল। তারপরে দেখো, আমি পুজো টুজো দিয়ে ওখান থেকে চলে আসলাম। সবাই বলে আর পিছন দিকে তাকাতে নেই। তারপরে আর তাকাইনি, সোজা এসে কলে গিয়ে আমি হাতটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে তারপরে আমি পিছন দিকে তাকাইনি, না তাকালে আমি সোজা ওখান থেকে বাড়িতে চলে আসবো ভেবেছি। তারপর কাকি বললো যে সবাই একসাথে যাব। আমার হাতে যেহেতু সিঁদুর লেগে গেছিলো, তার জন্য আমি গাছে মুছে নিলাম, তাহলে হাতটা পুরো লাল লাল হয়ে গেছে। শাড়িতে লাগলে শাড়ির কালারটা কেমন হয়ে যাবে, ওর জন্য শাড়িটা মুছিনি। তারপরে দেখো, আবার সবাই বলছিল যে ওখানে দুধ দিতে হবে। তারপরে ওখানে আমি ফুল দিয়ে তারপরে দুধ দিয়ে দিয়েছি, আস্তে করে একটুখানি দিয়েছি, কারণ সবাই দেবে তো, তার জন্য আমিও অল্প করে দিয়ে দিয়েছি। অল্প করে দেওয়ার পরে আমি নমস্কার করে নিলাম। নমস্কার করে সবাই বললো পিছন দিকে কিন্তু একদম তাকাবে না, সোজা চলে আসবে। তার জন্য আমি সোজা চলে গেলাম। সোজা দেখো, আমি বাড়ির দিকে রওনা দিয়েছি প্রসাদ নিয়ে। ওখান থেকে যেহেতু উপোস ছিলাম, বাড়িতে প্রসাদটা খেয়ে উপোস ভাঙবো। টাটা, বাই বাই, ভালো থেকো। ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, আর কোন জায়গায় ভুললাম কি কমেন্টে জানাবে তোমরা। টাটা, ভালো থেকো সবাই।